ছুটির দিনেও সরব সদ্য গঠিত বিসিবির অ্যাডহক কমিটি। সামনে নিউজিল্যান্ড সিরিজ আর ঢাকা প্রিমিয়ার লিগ, তাই গ্রাউন্ডস কমিটির ব্যস্ততাও তুঙ্গে। মিরপুরে স্পিন নির্ভরতা ভেঙে পাকিস্তান সিরিজের মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও স্পোর্টিং উইকেটের ইঙ্গিত দিলেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। বিসিবিতে জোরে সোরে কাজ শুরু করেছে তামিম ইকবালের নেতৃত্বাধীন বিসিবির অ্যাডহক কমিটি। সপ্তাহখানেক পরেই নিউজিল্যান্ড সিরিজ, আছে ডিপিএলও, আর তাই মাঠ সম্পর্কিত ইস্যুতে সভায় বসে গ্রাউন্ডস কমিটি। যুক্তরাষ্ট্রের ১ নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। মিরপুরের উইকেট সবসময় স্পিন সহায়ক হলেও পাকিস্তান সিরিজে দেখা গেছে ভিন্নতা। স্পোর্টিং উইকেটে পাকিস্তানকে সিরিজ হারায় টাইগাররা। নিউজিল্যান্ড সিরিজেও এমন উইকেট দেখা যাবে বলে জানান গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান রফিকুল বাবু। ভালো উইকেট চাই, যে উইকেটে অনেক রান হবে। আমরা চাই একটা সুন্দর উইকেট হবে, যে উইকেটে নিউজিল্যান্ডের প্লেয়াররাও খেলে স্বাচ্ছন্দ্য ফিল করবে। আমার বাংলাদেশের ছেলেরা তো আছেই। ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে ও প্রথম দুটি টি-20 হবে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান স্টেডিয়ামে। সাগরিকার উইকেট ভালো হলেও আউটফিল্ড নিয়ে আছে সমালোচনা। নতুন কমিটি নজর রাখছে সেদিকটাতেও। ডোমেস্টিক লিগের এবং ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য যে সমস্ত গ্রাউন্ডগুলি সিলেক্ট করা হয়েছে, সেগুলির কি কন্ডিশন, কি কি প্রয়োজন আছে, সেগুলির ব্যাপারে আমি আগামী 2 দিনের ভিতরে রিপোর্ট দেওয়ার জন্য আমি বলেছি, এবং রিপোর্ট পাওয়ার পরে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। এদিকে অনেকদিন ধরে প্রিমিয়ার লিগের রাউন্ডগুলো 2 দিনের বদলে একদিনে আনতে যাচ্ছিল ক্লাবগুলো। এবার পূরণ হচ্ছে সেই ইচ্ছা। বসুন্ধরা সহ 6টি মাঠে একই দিনে হবে খেলা। SBNCS, PKSP 2, বসুন্ধরা, ক্রিকেটার্স একাডেমি, সিলিকন ভ্যালি, PKSP 3 এবং 4 আর ইউল্যাব, এই 8টা মাঠের ভিতরে আমরা 6টা মাঠে খেলা দেব। বুলবুলের বোর্ডে গ্রাউন্ডস কমিটির প্রধান খালেদ মাসুদ পাইলট জানিয়েছিলেন, দেশজুড়ে তৈরি হবে 137টি উইকেট। সেই প্রজেক্ট নিয়েও চিন্তা ভাবনা করবে তামিমের বোর্ড। তাসবিহ শহরুন, নিউজ 24, ঢাকা।